ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে পশ্চিমাদের মুখোমুখি হয়েছে নিজের দেশে। সেটা কি যুক্তরাজ্যের মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করছে। দেখেন কোন প্রেক্ষিতে তাকে বলতে হচ্ছে যে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। এখন তিনি সরাসরি ভাবে বলছেন। এর আগে আল জাজিরার যে অ্যাঙ্কর তার সঙ্গে যে যুক্তরাষ্ট্রের সাক্ষাৎকারে সেই মাহমুদ হাসান সম্ভবত তার সাথে কিন্তু ঠিকভাবে তিনি গুলায় ফেলছে, ঘুরায় পেঁচায় ঠিক বলতে পারতেছে না। বলছে না নিষিদ্ধ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না এটা এখনো ঠিক নেই, এখন কার্যক্রম নিষিদ্ধ আছে ব্যান না, এটা জীবিত আছে। তো এখন তিনি স্পষ্ট করে বলছেন, কারণ এখন তাকে বলতে হবে, না বলে আর উপায় নেই। বৃহস্পতিবার যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এমনটা জানান তিনি। তো যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে কেন বলতে হলো? এটা তো তার পদের সঙ্গে এই রাজনৈতিক বিষয় মানায় না। তার পশ্চিমারা কিন্তু আস্তে আস্তে প্রশ্ন করতে শুরু করছে, বলতে চাচ্ছে যে আওয়ামী লীগের কি হবে? শেখ হাসিনা তো ব্যক্তি, আসাদুজ্জামান কামাল ব্যক্তি, আরো এরকম ব্যক্তি আছে 10,000 20,000, তো বিচার করো। কিন্তু আওয়ামী লীগ তো একটা দল, দল হচ্ছে এটা সাধারণ মানুষও তার সদস্য। তো তাদের কি অপরাধ? সে তার দল করতে পারবে না কেন? সে নির্বাচন করতে পারবে না কেন? সে সভা সমাবেশ করতে পারবে না কেন? তার মত প্রকাশের স্বাধীনতা কোথায়? এই প্রশ্নগুলি যখন আসতে শুরু করেছে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান অজিত দোভালের সঙ্গে দেখা করতে ভারতে দৌড়াচ্ছে, বুঝতে হবে ডাল মেকুস কালা হয়, বিষয়টা তো সোজা না। এখন তিনি বলছেন যে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। নির্বাচন কমিশন পরবর্তীতে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে দলটিকে বাদ দিয়েছে। আপনি কতদিন পারবেন? এটা যখন নাকি এই নির্বাচনটা হবে, এই নির্বাচনটা নিয়েও কিন্তু পশ্চিমারা প্রশ্ন করতে পারে। হয়তো গণ অভ্যুত্থান পরবর্তী সময় তারা বলতে পারে যে একটা অস্থির সময়, আচ্ছা ঠিক আছে, লেটস সি, একটু দেখি আমরা, এবার যাক নির্বাচিত সরকার আসুক, তখন তাকে বলবো। আসলে কি পারা যাবে? গ্রামে গঞ্জে হাটে মাঠে ময়দানে রাজনৈতিক নেতাদেরকে খুঁজতে হচ্ছে এখন। যে আওয়ামী লীগ পালাই গেছিল, সেই আওয়ামী লীগের দুয়ারে দুয়ারে যে বলতে হচ্ছে ভাই তোমাদেরকে প্রোটেকশন দেবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এলাকায় বলেনি যে যাদের নামে মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলাগুলি আমরা প্রত্যাহার করব? বলছে তো। কেন বলছে? না বললেও তো পারত, বলতে হচ্ছে। বাস্তবতা, আপনি 25-30 ভাগ জনগোষ্ঠীকে অস্বীকার করে একটা নির্বাচন করবেন, সেই নির্বাচন একেবারে, হ্যাঁ এটা বিপ্লবী নির্বাচন হবে, কিন্তু এটা সবার অংশগ্রহণে একটা নির্বাচন, সব দল সব জনগণ, এটা বলা যাবে না। এটা বিপ্লবী নির্বাচন, ধরেন গণ অভ্যুত্থানের নির্বাচন, বিপ্লবের নির্বাচন। এটা 24-এর গণ অভ্যুত্থানের নির্বাচন, বিপ্লবী নির্বাচন, এইটা বলতে পারেন। কিন্তু নির্বাচনের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার অনুযায়ী এটা একেবারে সেই সুষ্ঠু আবার নিরপেক্ষ অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক কি কি সব টার্ম আছে না, ওই টার্মের মধ্যে এটা ফেলা যাবে না। এটা হলো বাস্তবতা। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বলতেছেন বিদেশে যাক, সাংবাদিকদের মুখোমুখি হোক, যে তাহলে বাংলাদেশে গণতন্ত্র কোথায়? তাহলে কি আপনি গণতান্ত্রিক অধিকার সংকুচিত করলেন? বিপ্লবের নামে কি অন্য পক্ষের মত দমন করে ফেললেন? অন্য পক্ষ অপরাধী যদি হয়, সেই ব্যক্তিদেরকে আপনি করছেন না কেন? আওয়ামী লীগ কি সন্ত্রাসী তালিকায়? আজকে 3টা দলকে দেখলাম, 3টা সংগঠনকে সন্ত্রাসী তালিকায় আনছে আমেরিকা। তা আপনি কি আওয়ামী লীগ কি তাই, যেই দেশের জন্ম, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের সাথে যার যোগসূত্র, সেই দলকে আপনি হুট করে নির্বাচন থেকে বাদ দেবেন? কতদিন বাদ দেবেন? পরবর্তী নির্বাচিত সরকার পারবে উপেক্ষা করতে আন্তর্জাতিক চাপকে? বা নিজ থেকেও এমন একটা পরিস্থিতি হবে, আমি যেটা বুঝতেছি, যে সামনে বিএনপি জামাতের যে মুখোমুখি অবস্থান, সেই মুখোমুখি অবস্থানের ভেতরে কিন্তু আওয়ামী লীগ একটা শক্তি হিসাবে ওয়েলকাম হয়তো বিএনপি নিজেই করবে জামাতকে মোকাবেলা করার জন্য। অথবা এমন হবে যে জামাত হয়তো চাইবে যে আচ্ছা আমাদেরকে
স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী বলে, আচ্ছা আমরা স্বাধীনতা মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগকে সাথে নিয়ে লড়লাম, করছে তো। ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনার জন্য আন্দোলন করেনি একসাথে, জামাত আওয়ামী লীগ করছে তো। আবার বিএনপির সাথে জোট ছিল না, লম্বা সময় জোট ছিল। আজকে মুখোমুখি অবস্থান যখন হবে তখন দেখবেন যে রাজনীতির চিত্র পাল্টা যাবে। দেখেন জাতীয় পার্টি বলছে যে আমরা জামাত বা বিএনপির সাথে জোট করতে রাজি আছি। এই যে আওয়াজটা দিল, এখন জাতীয় পার্টির যতটুক শক্তি আছে সেই শক্তিটা অনেক মূল্যবান যারা ক্ষমতায় আসতে চায়। ফলে ওই জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ওই জায়গা আর রাজনীতি ক্ষমতার বাস্তবতার চেতনা ভিন্ন। দিন যতই যাবে ততই আপনাকে অ্যাকোমোডেট করতে হবে। গণতন্ত্র এমনই, চরম শত্রুকেও গণতান্ত্রিক সুযোগ দিতে হয়, নতুবা গণতন্ত্র থাকে না। ফলে প্রধান উপদেষ্টা আজকে হয়তো এই নির্বাচন আপনি ঠেকায় রাখতে পারবেন, কিন্তু এটা লম্বা সময়ের জন্য আপনি ঠেকায় রাখতে পারবেন এটা আমার বিশ্বাস হয় না। মতামত চাই আপনাদের।